গাইস, আমি শারমিন। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব লেয়ার মুরগির মাংস ঝাল ঝাল করে, আর সাথে সিদ্ধরুটি পিঠা আর কেক বানাবো। দেখেন, কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা জিরে বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলা কষানোর জন্য যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখেন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমার ঠান্ডা লেগেছে, তার জন্য কণ্ঠটা একটু অন্যরকমের শোনা যাইতেছে, কেউ কিছু মনে করেন না। এখন আমি আগের থেকে অনেকটা সুস্থ, আপনাদের দোয়ায় ভালোবাসায়। এখন এদিকে আমার মাংসটা চুলায় হইতেছে, আমি কষাইতেছি, আর এদিকে আমি এই যে সিদ্ধুটি পিঠা বানাবো, এটার গোলা গুলে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে যে আমি ডোটাকে গুলে নিচ্ছি। আসলে আজকে আমি প্রথম সিদ্ধুটি পিঠা বানাইতেছি। জানি না আপনাদের কাছে কীরকম লাগবে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর ভুল হলেও বলবেন কীরকম করে বানাতে হয়। এদিকে আমি এই যে মাঝে মাঝে আবার মাংসটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, কারণ লেয়ার মুরগির তো এটাও মানে হয়তো অনেক সময় লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আলু, আজকে চুষা সহ আলু দিয়ে আমি রান্না করব। আলু দিয়ে যে ভালো করে যে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে যে আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি আবার এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আমি এর ফাঁকে যে এখন একটু কেক বানাবো। কেকের মানে যে ডোটা আমি বানিয়ে নেব। মানে ছেলে বলতেছে, মা আমাকে একটু ছোট্ট করে কেক বানিয়ে দাও। আসলে আগেও আমি বাসায় অনেকবার কেক বানিয়েছি, ওটা আমার ভিডিও দেইনি আমি, তখন তার আমি ভিডিও করতাম না। এখন এই যে ছেলের জন্য ছোট্ট করে একটা কেক বানিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে। এখন আমি চিনি দিয়ে দিলাম, আজকে মাপ করে না, এরকম এমনিই দিয়ে দিয়েছি হাতের সাহায্যে অনুমান করে। এখন এর মধ্যে ডিম দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের কাছে শারমিন ডেইলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এদিকে আমি ডিমটা চিনি দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আবার এই ফাঁকে আমি আবার এই যে রান্নাটাও করে নিচ্ছি, মানে তরকারিটাও নাড়াচাড়া করে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, জানিয়ে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন, আমার ডিমের সাথে চিনিটা ওটা আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে ময়দা দিয়ে দিচ্ছি সেকে দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, ওটা আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আলতো হাতে এখন আমি এই যে আবার চলে আসছি এদিকে তরকারির কাছে, রান্নাটা করে নিচ্ছি। ঢাকনা গুছিয়ে আবার ঢাকনা দিয়ে এরকম করে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি তরকারিটা, কারণ লেয়ার মুরগি তো মাংসটা হতেও টাইম লাগে। এদিকে যে আমি কেকের মধ্যে দিয়ে দিয়েছি খাওয়ার সোডা বা বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যে যে ফ্লেভার
দিতে চান সে ফ্লেভার দিতে পারেন। এখন এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি কেকের ডোটাকে মানে সাইডে রেখে দিয়েছি। এদিকে আমি এই যে সিদ্ধুটি পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে আজকে প্রথমবার আমি সিদ্ধুটি পিঠা বানাইতেছি, জানি না কীরকম মানে হচ্ছে আমার চুলার পাটটা খিস হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেছে, মানে চারদিকে খালি মানে চাউলের গুঁড়ার যে ছিটা ওইটা দেখেন কীরকম হয়েছে। একটাতে থেকে যে আমি আবার আরেকটা বানিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি কড়াইতে বালু গরম করে নিয়ে এর মধ্যে আমি যে কেকের যে মিশ্রণটা আমি রেখেছিলাম একটা বাটির মধ্যে ঢেলে দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আধা ঘন্টা পরে এই যে মানে হালকা আছে চুলায় রেখে এখন আমি আবার কাঠি সাজে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা, তা দেখি হয়ে গেছে। কারণ নামিয়ে নিয়ে এই যে দেখেন কতটা সফট হয়েছে, কেটে নিচ্ছি। আমার ছেলে বলতেছে আমি খাবো। দেখেন ফাইনাল লুক সিদ্ধুটি পিঠা আর ঝাল ঝাল মুরগির মাংস। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।